হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি স্কটলি আছি আপনাদের সাথে। আমি তো ভালো আছি, কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। আচ্ছা, আজকে যেহেতু আরেকটা নতুন ব্লগ শুরু করেছি, আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস রান্না করে দেখাবো। সেটা আমার হাতে না, মানে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। মানে সে আবার খুব সুন্দর করে শুটকি ভুনা করতে পারে, মানে ডাঁটা শাক দিয়ে শুটকি ভুনা, মানে ভাজির মতো। আর হচ্ছে আপনার গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল, এইটা রান্না করব আজকে। তো চলেন আজকে আমরা ভিডিওটা শুরু করি। ও আরেকটা কথা, মানে রান্না পুরোটা দেখার চেষ্টা করবেন। অনেকে আছে মানে কিভাবে একদম পুরোটা রান্না দেখতে একদম ভালো লাগে, আবার অনেকে আছে যে পুরো রান্নার প্রসেসটা দেখালে ভালো হয়। তো আমি আজকে মোটামুটি পুরো রান্নাটাই দেখাবো। যেহেতু আমার শাশুড়ি মা রান্না করবে, সে মানে যেভাবে রান্না করে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু গরুর মাংসে পাতলা ঝোল রান্না করব আর হচ্ছে ডাঁটা শাক দিয়ে শুটকি, তো আমি এখানে রসুনটাকে বেছে নিয়েছি। এটা আজকে আমার রসুন শেষ, আদার বাটা আছে, তো এটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নিব। আর এখন আমি এই পেঁয়াজগুলোকে কুচি করে নিব। তো প্রথমে আমি ছুরিটা নিয়েছি, এই যে দেখেন আমার ছুরিটা এরকম, এই কারণে ছুরিটা খুব ভালো কাটে। দেখেন এই যে কেরিকাটা ছুরি, কি ভালো লাগে। এখন আমি এই পেঁয়াজগুলোকে কেটে নিই। আমি বটি দিয়ে কাটতে পারি না, বটি দিয়ে কাটলে আমার মনে হয় কি আঙুল আমার কেটে যাচ্ছে, এরকম অবস্থা। আর এখন বেশিরভাগ মানুষই ছুরি দিয়েই কাটাকাটি করে। এই ছুরিটা এত ধার, মনে হয় করাতের মতো। এগুলো দিয়ে টমেটো কাটতে বেশি ইজি। এগুলো হচ্ছে কেরিকাটা, তো টমেটোটাকে একদম আঁকড়ে ধরে এরকম, আর পেঁয়াজটাকেও সেম। যতটুকু পেঁয়াজ কাটছি, এটা গরুর মাংস আর শুটকি ভুনায় হয়ে যাবে। এই যে এখানে আজকে যেহেতু গরুর মাংস রান্না করব, এই যে এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে। মাংসগুলো খুব সলিড মাংস এগুলো। চট্টগ্রামে এর আগে ভালো মাংস আমরা পাইনি, এই যে এই কয়েকবার ধরে খুব ভালো মাংস আনছে। মানে এই মাংসগুলোকে দেখলে আর কি খুব ভালো লাগে। আর আগের মাংসগুলোও ভালো ছিল, মানে মনের মতো ছিল না। এই যে একদম রানের সাইডের মাংসগুলো এগুলা। তো এখান থেকে আমি অর্ধেক মাংসগুলো আগে কেটে নিই, অর্ধেক মাংস কাটবো। আমি একটু ছোট ছোট করে কাটতেছি, মানে মিডিয়াম সাইজ। এরকম করলে খুব সুন্দর মাংসে আবার ঢুকে, মশলা ঢুকে, খেতেও ভালো লাগে। আর ঘরেই তো। মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি।
এই তেলটা থাকলে কোনো সমস্যা নেই, এই তেলটা ভালো। এই যে আজকে এই কয়টা রান্না করব। আর এগুলোকে আমি বাকিগুলোকে আমি ফ্রিজে রেখে দিব, কারণ এগুলো দিয়ে কি ভাজি খাবে নাকি তরকারি খাবে নাকি ভুনা খাবে সেই মতো করে কাটতে হবে। তো এগুলোকে আমি এরকম প্যাকেটে করে রেখে দিচ্ছি। এই যে এখন আমরা এই যে মাংসটাকে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে শুধু একটা লবঙ্গ, 2টা গোলমরিচ, 2টা এলাচ আর একটা তেজপাতা। এখন আমরা এই যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কিভাবে রান্না হচ্ছে আপনারা দেখেন। ঠিক আছে না? পাতলা ঝোল তো ঠিক না? না একটু দেন বাকি পাতলা ঝোলের মধ্যে আবার একটু ঘন ঝোল না হইলে ঘন ঝোল খেতে। এই যে আমরা দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আর এখানে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ আদা বাটা। এখন এটাকে আমরা ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে মশলা দিয়ে দিব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা পানিটা দিয়ে দিব। পানি দিয়ে এখন আমরা মশলা দিব। গুঁড়ামরিচ নিচে। এখন আমরা দিচ্ছি গুঁড়া চামচ 2 চামচ। হ্যাঁ 2 চামচ দেন। হয়ে যাবে না? হয়ে যাব। একটু গোলমরিচের ঝাল দিয়ে দেখবেন আর একটু ভালো লাগছে, তাই না? গোলমরিচ, ধনিয়া হচ্ছে ছোট চামচে 1.5 চামচ।
গোলমরিচ আধা হচ্ছে চামচ। এই ছোট চামচের আধা চামচ। দুই চামচ দিয়ে দেন লবণ, উঁচা উঁচা 2 চামচ দিয়ে দেন। আরো আধা চামচ মনে হয় যাইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। লবণ দিলাম এখানে আমরা প্রায় 2.5 চামচের মতো। এই যে মাংস। তো লবণ খাওয়া লবণের আনতে দিতে পারে না, কম খাই লবণ। দিয়ে এখন আমরা খুব সুন্দর করে কষিয়ে নেব এই মাংসটা। এই যে ডাঁটা শাকটা আমি এখন কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এই যে সেই শুটকি, এইসব শুটকি আমরা চট্টগ্রামে আসার পরে শুধু চাপা শুটকি সংকটে ভুগছি। এই শুটকিগুলো আমরা অর্ডার করে সেই ঢাকা থেকে এনেছি। বলেন, শুটকির আড়তে থাকি, শুটকির দেশে থাকি, অথচ শুটকি পাওয়া যায় না। তো এখন আমরা শুটকি নিয়ে নিচ্ছি। শুটকি নিয়ে মা দেখেন, শুটকি দেখেন। ঠিক আছে, আমরা এই পরিমাণে শুটকি নিয়ে নিচ্ছি। আরেকটা আমরা এই জায়গায় একটা শুটকি নিয়ে নিচ্ছি। কয়টা এরকম শুটকি নিয়ে নিচ্ছি, এগুলো এখন ধুয়ে নেব। এই পরিমাণে শুটকি আমরা এই শাকের সাথে দিব। এই যে আজকে অনেক সুন্দর রোদ উঠছে। এখন আমরা একটু এই যে শুকনো মরিচটা রোদে দিয়ে দিই, কারণ এটা যদি থাকে এমনি ভিতরে ফাউন্দা পড়ে যায়। শুকনো মরিচ রোদে দিবেন, না হলে শুকনো মরিচ এই দেখবেন অনেক সময় বয়মে থাকলে ফাউন্দা পড়ে। তো যদি ফাউন্দা পড়ে তাহলে কিন্তু আর খাওয়া যায় না, ওটা খেলে আপনার লিভার টিভার সব শেষ। কিন্তু আপনি যদি রোদে দেন, কটকটা রোদে দিবেন 2-3 দিন, 3-4 দিন বা যেরকমই হোক, মানে এটা যখন মচমচা হয়ে যাবে তখন আপনারা সুন্দর করে বোটা ফেলে বা এমনি বয়মে রেখে দিবেন। তারপরে দেখবেন আপনি যতদিন রেখে খেতে চান ততদিন খেতে পারবেন। কিন্তু হয় না যে মাঝে মাঝে একটু রোদে দিলেন, এই আর কি। এই যে দেখেন আজকে কি সুন্দর রোদ উঠেছে। আর আমাদের ডাঁটা শাকটা দেখেন, সরি এটা হচ্ছে লাল শাক। কি একটু জায়গার মধ্যে আমরা লাল শাক দিয়েছি, দেখেন। এই যে এখন আমরা ডাঁটা শাকটাকে বসিয়ে দিব। এর মধ্যে প্রথমে তেল দিয়ে শুকনা মরিচ ব্লেন্ড করে সেটাকে দিয়ে দিলাম। কেউ চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন। আর এখন আমরা দিচ্ছি একদম শুটকি ব্লেন্ড করে দিলাম। ওই শুটকি দেখলেন কতগুলো দিয়েছি, ওগুলো ব্লেন্ড করে দিলাম। কলাই দিই। এখন আমরা রসুন আর শুটকিটাকে একসাথে ব্লেন্ড করে এটা দিয়ে দিলাম। তো 3টা পেঁয়াজ, শুকনা মরিচ আর হচ্ছে রসুন, 3টা ব্লেন্ড করে এখন সুন্দর করে কষানো হবে। একবারে কি লবণ দিয়ে দিবেন নাকি মা? হ্যাঁ, দেন 2 চামচ দিয়ে দেন না। 2 চামচ বেশি দেন না, দেন। আচ্ছা 2 চামচ ঠিক আছে। এই যে আপনারা দেখতেই পেলেন, এটাকে একদম কয়েকবার পানি দিয়ে এটা একদম শুকনা ভাজা করার পরে, তেল ওঠার পরে এখন আমরা শাকটা দিয়ে দিচ্ছি।
এইভাবে একবার ডাটা শাক রান্না করে খাবেন, দেখবেন কত মজা লাগে। রান্না বান্নার মাঝখানে একটু কাপড় দিয়ে আসি, ছাদে একটু কাপড় দিব, তো ছাদে একটু কাপড় দিব। এই যে রান্নার মাঝখানে কত সুন্দর রোদ উঠেছে এখন, এই কারণে ভাবলাম একটু কাপড় চোপড় ধুয়ে দিই। এই যে একটু কাপড় চোপড় ধুয়ে এই শুকাতে দিলাম। সুন্দর বাতাসও আছে, আবার রোদও আছে। আর এখানে শুকনো মরিচটা শুকাতে থাকুক, একদম শেষ পর্যন্ত শুকাবো এটাকে, আরো 2 দিন শুকাবো। এই যে মাত্র দিয়েছি তো, এই যে তেমন একটা নরম, একদম নরম, এই যে একদম নরম। আমার হাজবেন্ডের প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস। প্রতি শুক্রবারে গরুর মাংস না খেলে তার হয় না। আর সবচাইতে প্রিয় হচ্ছে ডাটা শাক দিয়ে, শুটকি দিয়ে, চাপা শুটকির ভুনা। অন্য শুটকি সে খায় না, তো অন্য শুটকি যেহেতু খায় না, তো চাপা শুটকি দিয়ে রান্না করতে হয়। যাই হোক, চলেন আবার রান্নায় ফিরে যাই। আজকে হাট বসেছে, তাই দেখলাম সকাল সকাল বের হয়েছে, দেখলেনই তো। কি কি এনেছে দেখি। লটকন, বাবা লটকন আনছে, লটকন। আর এটা হচ্ছে, ও ওয়াও, জাম। দেখেন কি সুন্দর জাম, কিন্তু এটা কি, না না, জাম তো সুন্দর না, জাম তেমন একটা ভালো না। এখন মাত্র উঠা শুরু করেছে, তো খুব একটা ভালো জাম পাওয়া যাবে না। আর চট্টগ্রামে আমি দেখি কোনো কিছুই যেন ভালো ভালো পাওয়া যায় না, খুব রেয়ার যে ভালো জিনিস পাওয়া যায়। আর এই দেখেন কত বড় বড় লেবু, এক একটা আমার হাতের থেকেও বড় বড় লেবু। দেখেন কত বড় বড় লেবু, একদম আমার হাতের সমান। ওরে বাপরে, ওরে বাপরে। এই হচ্ছে লেবু, আর এটা হচ্ছে ডিম। এখানে ডিমগুলো অসুবিধা না, দেখেন দোকানদার ডিম দিছে, দেখেন একদম ভাঙা। দেখেন এটা কোনো মানুষের সহ্য হয়? আবার ফ্রিজে রাখলেও কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও তেমন একটা ভালো থাকে না, এটা নষ্ট। আর এটা হচ্ছে পুষ্টি আটা, আটা পুষ্টি হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা, 3 কেজি আটা। ও বাবা রে। এই যে এখন হচ্ছে সবজির পালা। এই হচ্ছে মূলাও পুরানো। চিচিঙ্গা, এটা হচ্ছে জালি। ওরে বাবা কত বড় জালি, এটা মনে হয় বাত্তি জালি নাকি বয়স্ক জালি নাকি কি জানি, রান্না করলে বুঝতে পারবো। এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচও তেমন একটা ঝাল না, এখানে ঝাল কাঁচামরিচ পাওয়াই যায় না। ঢাকায় কি সুন্দর ঝালমরিচ পাওয়া যায়, ঢাকায় হচ্ছে সব ঝালমরিচ। এটা কি, ও
ওরে বাবারে, এটা মনে হয় নতুন কোনো আম, ফজলি আম মনে হয়। এটা টেস্ট করার জন্য আনছে ফজলি আম। এবছর অনেক আমানো হয়েছে। ওই যে দেখেন, এখনো আম পড়ে রয়েছে। এটা মনে হয় ফজলি আম, আর ওগুলো হচ্ছে আমরুপালি। এগুলা কি? ও, এগুলো বরবটি। বরবটি, ধনিয়া পাতা, এগুলো হচ্ছে ধনিয়া পাতা। আর এগুলো হচ্ছে পটল, আর এগুলো পটল, আর এগুলো হচ্ছে করলা। করলা এমন হয় একমাত্র ভরসার জিনিস যে ভালো পাওয়া যায়, ভালো না হলেও খেতে যেমন ভালো পাওয়া যায়, খাওয়া যায় খুব ভালো। এখন আমরা মাংসে পানি দিয়ে দিচ্ছি, ঝোল হবে পাতলা পাতলা ঝোল রান্না করার জন্য। আরো দেন, এতটুকু রাখবেন ঝোল, বুঝছেন? হ্যাঁ। আর বেশি পানি দিয়ে জ্বালান। পাতলা ঝোল হবে। শুকায় হয়েছে, দেন দেন আরো দেন। পাতলা ঝোল পছন্দ করে। এই পানিটাকে শুকিয়ে আমরা কতটুকু করি সেটাও দেখাবো। ফাইনাল লুক আপনাদের সবকিছুই দেখাবো। আর এটা হচ্ছে ডাঁটা শাকের শেষ মুহূর্ত, একটু পরে নামিয়ে ফেলা হবে, একদম ভাজা ভাজা করে ফেলার পরে। নাকি এখনই নামাইবেন? প্রায় শেষ, সব কিছু ফাইনাল লুক দেখাবো। এই যে ভালো মতো দেখাই, একদম অতিরিক্ত কোনো বাজার না, সবকিছুই হচ্ছে পরিমাণ মতো। যেমন এটা একদম এক বেলার জন্য, এটা মানে এটা 2 বেলার জন্য, এটা 2 বেলার জন্য, এটা দিয়ে ভাজি, এই যে এটা দিয়েও 3 কেজি, সবকিছু পরিমাণ মতো। দেখে আজকের বাজার পরিমাণ তো কিনতে গেলেও কত বাজার হয়ে যায়। রান্না বান্না শেষ, এখন একটু গরুর দুধ গরম করছি। কয়েকদিন ধরে জানি কি হয়েছে, আমার শুধু গরুর দুধ খেতে মন চায়। তো এই যে 3 লিটার এনেছিল, আপনারা যা আগের ভিডিওতে দেখেছিলেন। এই হচ্ছে আগে একটু পায়েস রান্না করে দিয়েছিলাম শাশুড়িমাকে, আর হচ্ছে অল্প একটু দুধ রেখেছি, এটা আমরা আর কি খাবো। রান্নাবান্না যেহেতু শেষ, এখন আপনাদেরকে একটু দেখাই ফাইনাল লুক। এই যে তরকারির ফাইনাল লুক দেখেন, এই যে কত সুন্দর পাতলা ঝোল, আর হচ্ছে লাল লাল ঝোল। আমি একটু লাইট ধরে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন পাতলা ঝোল। ঝোলটা কি দেখেন, ঝোলটা হচ্ছে এই যে এরকম লাল লাল ঝোল, অতিরিক্ত তেলও না আবার একদম কম তেলও না। এই হচ্ছে আলু আর মাংস, এই হচ্ছে মাংস আর আলু। আমাদের রান্না কেমন লেগেছে আপনারা কিন্তু জানাবেন। এখন আমি আপনাদেরকে ডাঁটা শাক দেখাই। এই যে ডাঁটা শাক দেখেন, ডাঁটা শাকের কালারটা কি সুন্দর হয়েছে। এই যে দেখেন, কে কে খাবেন চলে আসেন। আর কার কার এমন শুটকি ভুনা পছন্দ, বা বাসায় আপনারা সেম ভাবে রান্না করেন, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অথবা একটু অন্যরকম ভাবে রান্না করলে খুব মজা লাগে, আমাকে একটু কমেন্ট করে দিয়েন, আমরা ওইভাবে রান্না করার চেষ্টা করব। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেছেন। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউবের মানে চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু ভিডিও দেখার শেষে অথবা মাঝখানে বা যখনই মন চায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন আপনারা, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। কারণ আমি যেহেতু প্রতিদিন ভিডিও দেই, যদি ভালো লাগে অবশ্যই তো দেখতে হবে না। তা আমাকে যদি ফলো দিয়ে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন,
তাহলে প্রতিদিন আমার ভিডিওটা আপনাদের সামনে যাবে। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব তো আমি পেতেই পারি, তাই না? ধন্যবাদ সবাইকে।